গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধ ও সংঘর্ষের মধ্যে মানবিক সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ ত্রাণ সাহায্য পৌঁছানোর জন্য বিমান থেকে ত্রাণ বাক্স ফেলা শুরু করেছে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা পুরো প্রতিক্রিয়ার উপর গভীর প্রশ্ন তোলে। গাজায় এক শিশুর মাথায় বিমান থেকে ফেলা একটি ত্রাণ বাক্স পড়ে মৃত্যু হয়েছে, যা এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, শিশুটি একটি আবাসিক এলাকার নিকটে অবস্থান করছিল, কিন্তু ঠিক সেই সময়ে বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলা হয়, যা সরাসরি শিশুটির উপর পড়ার ফলে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সাহায্য সংস্থাগুলোর জন্য একটি বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। গাজার ঘনবসতিপূর্ণ জনবহুল এলাকায় বিমান থেকে ত্রাণ ফেলা পদ্ধতিটি বহুবার নিরাপত্তা ও কার্যকারিতার দিক থেকে সমালোচিত হয়ে আসছে। এই পদ্ধতির মাধ্যমে অনেক সময় ত্রাণ পৌঁছানোর সময় নিরীহ মানুষ আহত বা প্রাণ হারানোর ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, গাজার মতো সংকটপূর্ণ ও জনবহুল এলাকায় বিমান থেকে ত্রাণ ফেলা এক প্রকার ঝুঁকিপূর্ণ ও অযোগ্য পদ্ধতি, যা পরিবর্তন করা প্রয়োজন। সাম্প্রতিক এই ঘটনায় গাজা স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে এবং ত্রাণ বিতরণের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণের দাবি তুলেছেন। তারা বলছেন, বিমান থেকে ফেলা ত্রাণের কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে এবং মানবিক সাহায্যের উদ্দেশ্যে সফল হচ্ছে না, বরং বিপরীত প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের পক্ষ থেকে এই ধরনের দুর্ঘটনা এড়াতে ত্রাণ বিতরণের ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, ত্রাণ পৌঁছানোর জন্য প্রয়োজন নিরাপদ, পরিমাণযোগ্য নিয়ন্ত্রিত পদ্ধতি, যেমন স্থলপথে সরবরাহ বৃদ্ধি করা বা স্থানীয় সহযোগিতা বিতরণ ব্যবস্থা জোরদার করা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী চলমান সংঘর্ষ ও মানবিক সংকটের কারণে গাজায় শিশু মৃত্যুর হার বেড়ে চলেছে, যার পেছনে খাদ্য সংকট, স্বাস্থ্যসেবা অভাব এবং এই ধরনের ঘটনাগুলো বড় ভূমিকা রাখছে। এই শিশুর মৃত্যুর ঘটনা একটি করুণ উদাহরণ যে সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা ছাড়া মানবিক সাহায্য পৌঁছানোর চেষ্টা মানুষের জন্য বিপজ্জনকও হয়ে উঠতে পারে। বিশ্বজনিত দৃষ্টিকোণ থেকে এই ঘটনা গাজার নাগরিকদের প্রতি সহযোগিতা প্রদানে আরও সাবধানতা ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা স্পষ্ট করছে। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর পাশাপাশি মানুষের মৌলিক অধিকার এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে।